মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সামরিক নিয়োজিত করার নীতিমালা ২০২৫ বাতিল এবং কৃষি প্রাণ শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়ন ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে ৩০ দিনের হাজিরা প্রদানের দাবিতে সারা দেশে ন্যায় কিশোরগঞ্জেও কর্মবিরতি ও মানববন্ধন পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শ্রমিকরা। সোমবার সকালে জেলার শিক্ষকপল্লী এলাকায় এগ্রিকালচারাল সাপ্লাই কর্পোরেশন অফিসের সামনে দিনব্যাপী এই কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ৪ মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে ২টি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমী শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তারা। সে সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তারা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আমরা তো চলা লাগে, আমরা তো আছে না সাধারণ মানুষ, আমরা তো চাহিদা আছে, আমরা তো চাহিদাই বেতন দিয়ে পূরণ হয় না, আমরা তো কষ্ট পাই। তারা অফিসাররা কর্তৃপক্ষ কেন বুঝে না? এটা তো বোঝা উচিত। যেহেতু অনেক টাকা বেতন ভাই, চলাফেরা হিমশিমকা, আমাদের তো এই ১৫,০০০ টাকাতে আমাদের কি হয়? আমারও তো বাচ্চা আছে, সন্তান আছে, সংসার করে চলা লাগে। এমন গাধা যে আমাদের এই হাজিরা পাস করার সময় দেখলো না যে ২২ দিনের হাজিরা দেওয়া হয়, ২২ দিনের হাজিরাতে গুণ দিলে হয় ১৫,৪০০ টাকা, আর আমরা বিগত সালে পেয়ে আসতেছি ১৫,০০০ টাকা। তো আমাদের এই যে হাজিরা দিল ১৫, আমরা ১৫-১৬ বছর চাকরি করে যারা স্থায়ী চাকরি করতেছে তাদের স্কেল বাড়লো, তাদের সাথে আমাদের ৭০০ টাকা মজুরি বৃদ্ধি করে এইদিকে আমাদের ২২ দিনের হাজিরা দিয়ে আমাদের ১০০ টাকা কমাইছে, আমাদের কোনো এখানে বেতন বৃদ্ধি হয় নাই। সকল শ্রমিক ঐক্যবদ্ধ এখানে দাঁড়িয়েছি। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, আমরা ২০১৭ নীতিমালা বাস্তবায়ন চাই। ২০১৭ নীতিমালা শ্রমিক বান্ধব, শ্রমিকের জন্য। কিন্তু আপনারা লক্ষ্য করবেন ২০২৫ সালে অর্থ মন্ত্রণালয় যেই শ্রমিক নীতিমালা প্রণয়ন করেছে, উক্ত শ্রমিক নীতি প্রণয়নে আমরা সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ২৫-এর নীতিমালা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। চলবে।